হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজকে আপনাদের মাঝে শেয়ার করব আমাদের দুপুরবেলা। আজকে দুপুরবেলাতে রান্না করেছিলাম মাছ দিয়ে পটল আলু। রায়াত স্কুল থেকে এসে সে একটা কেক খেয়েছিল, এরপরে আর কিছুই খায়নি। তাই সে বারবার বলতেছিল যে আম্মু আমার খুব ক্ষুধা পেয়েছে। তো ওর আব্বু আসার পরে গোসল করে আমি খাবার দাবার সব রেডি করলাম। এরপরে ওর আব্বুই সবাইকে বেড়ে দিচ্ছে। তো আমি রায়াতকে বারবার বলছিলাম যে আজকে আমি তোমাকে ভাত খাইয়ে দিব, কারণ মাছে অনেক কাটা। তো রায়াত তো শুনবেই না, সে বলে যে না আমি একা একাই খাইতে পারবো। তো মাঝে মধ্যে ও আমার কাছেও খাইতে চায়, আর যেহেতু সে একা একাই খাইতে যাচ্ছে তাই আমি তার উপরেই ছেড়ে দিছি। তাকে বলছি তুমি কতটুকু ভাত নিবা, সে একা একাই নিচ্ছে। মাঝে মাঝে বাচ্চাদেরও সব কিছু স্বাধীনভাবে তাকে ছেড়ে দিতে হয়। তো আলহামদুলিল্লাহ সে ভাতটুকু সবগুলোই খাইছিল। তো ভাত তুলে নিতে গিয়ে তার গরম ভাত হাতে ছাকা লাগছে। তো সে ভাত একা একা অনেকখানি তুলে নিছিল। তো রাফাত পাশ থেকে বলতেছে তুই কি এত ভাত খাইতে পারবি? এরপরে আমি সব তুলে রাখলাম আর ওকে অল্প করে দিলাম। আর ওর আব্বু একা একাই সব কিছু তুলে নিয়ে খাচ্ছে। মানুষ আর সময় কিন্তু পরিবর্তনশীল, সে জিনিসটাই সংসার জীবনে বুঝতে পারছি। একটা সময় ছিল রাফাতের আব্বু এক গ্লাস পানি সে জগ সামনে থাকলেও ঢেলে খাইতো না, কিন্তু এখন রাফাতের আব্বুকে আর বলতে হয় না যে এটা ঢেলা খাও, কি এটা নিয়ে খাও, কে এটা করো। সে এখন আমাকে যদি ব্যস্ত দেখে তো আলহামদুলিল্লাহ সে কাজটা সে তার মতো করে নেওয়ার চেষ্টা করে। কিন্তু আগে বিয়ের পর সেগুলা নিয়ে ঝামেলা হইতো, মানে সে করতেই চাইতো না, একভাবেই বলতো যে না করবো না। মানে আমি মেয়ে মানুষ, তাই আমাকে এই কাজগুলো করতে হবে। আমি যে খুব একটা রাগ করতাম তা কিন্তু না, আমি ভাবতাম যে আমাকে তো করতেই হবে, তাই আর কোনো কিছুই আমি সেটা কি বলতাম না। কিন্তু আলহামদুলিল্লাহ আস্তে আস্তে যত দিন যাচ্ছে তত বুঝতে পারছি যে সব কিছুই পরিবর্তন হয়। দুপুরের খাওয়া দাওয়া কমপ্লিট হইল, আর বিকালবেলায় রাফাতের আব্বু দোকানে রাফাতকে ডাকছিল। এরপর নাস্তা পুরি কিনে দেয়, আমি বিকালে নাস্তাটা পুরি খাইলাম। আর আমার ছোট ছেলেটা ঘুম থেকে উঠেই এই যে শুরু হয়ে গেছে হরলিক্স করে দাও। আচ্ছা, আপনারা কে কে এরকম শুকনা হরলিক্স খাইছেন কমেন্টে জানাবেন। ওর আবার শুকনো হরলিক্সের পরে খুব আকর্ষণ। ও রায়াতকে কি বলবো, রায়াতের আব্বুরও শুকনা হরলিক্সই বেশি পছন্দ, তারপরে গুঁড়া দুধ। তো আমার ছেলেকে হরলিক্স গুলে দিলাম, আর আমি 1 কাপ চা নিয়ে মা ছেলে বসে আমাদের বিকেলবেলাটা পার করলাম। সবাই ভালো থাকবেন, আমার ছেলেদের জন্য দোয়া করবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন। আসসালামু আলাইকুম।